হরির নাম হরির নাম এব কেবলম কলো নাস্তিভ্যো গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সকল শ্রোতা ভক্তবৃন্দেরে করি নমস্কার। সকলে কৃপা চরণ ধুলি দিও মস্তকে আমার। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ, কৃপা করি সবে দেহ প্রেম ভক্তি দান। কলি পাবন অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর, পরম অবতার সারাৎসার। চারিযুগ পরিধন্য কলিযুগে অবতীর্ণ আমাদের নদিয়ার নিমায়, সমস্ত যুগ আদিকে হেয় করে এই কলিযুগকে ধন্য করিবার জন্য কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনকে জগৎজীবের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে সেই কলিপাবন অবতার হয়ে এলেন আমাদের গৌরাঙ্গ। তার পরম কৃপা পার্ষদ স্বভক্তি প্রীতিধন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদপদ্ম, তার অমৃতময় আস্বাদ্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যেখানে শ্রী চৈতন্যের অমৃত লীলাকে প্রভু বর্ণনা করেছেন। সমস্ত শাস্ত্রের সার, অনন্ত শাস্ত্রকে মথিত করে চৈতন্যের চরিত্রকে কবিরাজ গোস্বামী পাদ আমাদের জন্য সঞ্চয় করে দিয়ে গেছে। আজ সেই নিতাই গৌরের কৃপায় আমরা সপ্ত দিবস কাল ধরে চৈতন্য কথা আস্বাদনের মহা সৌভাগ্য লাভ করেছি। বিগত 6 দিবস ধরে আমরা চৈতন্যের মহিমা কীর্তন আস্বাদন করেছি। আজ আমাদের সপ্ত দিবসের এই ব্রতিযজ্ঞের বিশ্রাম দিবস।
যে প্রেম সিন্ধুকে সার করে গৌর আমাদের এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, যে অপার মহিমাকে জগৎজীবকে জানানোর জন্য প্রভু এসেছেন, পর্যায়ক্রমে আজ আমাদের সপ্তম দিবসের বিশ্রাম দিবস। যে অনন্য মহিমা নিয়ে শ্রী গৌরাঙ্গ পরমাস্বাদ্য অমৃত প্রেমলীলার সারসিন্ধু গৌরাঙ্গের সেই কথা, যা কবিরাজ গোস্বামী পাদ সেই পরম লীলা কৃপাধন্য গৌরাঙ্গের কৃপায় চৈতন্য চৈতামৃত সপ্তাহ যজ্ঞের আজ আমাদের বিশ্রাম দিবস। বিগত 6 দিবস যাবৎ কবিরাজ গোস্বামী পাদের অত্যন্ত অনুকম্পায় চৈতন্য চরিতামৃতের আশ্রয় গ্রহণ করে আপনাদের সমস্ত ভক্তদের কৃপা এবং স্বশক্তিকে একত্রিত করে আমরা চৈতন্যের গুণকথা আস্বাদন করেছি। আজ আমাদের বিশ্রাম দিবস। প্রথমেই বলে দেওয়া দরকার, আজ গৌর বিশ্রাম গ্রহণ করবেন কোথায়? এই সপ্তদিবসীয় যজ্ঞ থেকে গৌর বিশ্রাম নেবেন। আচ্ছা বলো না, গৌরাঙ্গকে কোথায় বিশ্রাম দেওয়া যায়? আমাদের প্রাণ গৌরাঙ্গকে বিশ্রাম দেবার মতন যোগ্য স্থান এ ভুবনে কোথায় আছে, যেখানে আমাদের গৌরাঙ্গ নিভৃতে বিশ্রাম করবে? তাই সকলে প্রস্তুত হও, আজ ভক্তদের হৃদয় মাঝে এই যোগ্য বিশ্রাম হবে। গৌর আমাদের বিশ্রাম লইতে যে ভক্তের হৃদয় ভক্তি পুষ্প দিয়ে, অনন্য প্রেমের সৌরভ দিয়ে, প্রেম ভক্তির সৌরভ পুষ্প দিয়ে যে সাজাতে পারবে, গৌর আমার সেই ভক্তের হৃদয় মাঝে গিয়ে বিশ্রাম গ্রহণ করবে। তাই সবাই প্রস্তুত থাকিবে, যেন কেউ ফাঁকি পড়ে না যাও, সচেতন থাকবে। আজ প্রাণারাধ্য প্রাণ গৌরাঙ্গ সব ভক্তদের কৃপা করিবেন। বিগত 6 দিবস ধরে এই চৈতন্যের কথা আস্বাদন হচ্ছে। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ যত ভক্তবৃন্দ সবাই আমার গৌরের সঙ্গ নিয়েছেন। গতকাল আমরা আস্বাদন করেছি বঙ্গদেশ থেকে দবির খাস, তিনি তার অনুজ অনুপম ভাত্রাকে নিয়ে গেছেন গৌরহরিকে দর্শন করার জন্য। দেখা হয়েছে দশাশ্বমেধ ঘাটে প্রয়াগে। 10 দিন কৃষ্ণ কথা আলাপন করে শ্রীরূপ বলেছেন, প্রভু আমি তোমার সঙ্গে যাব। গৌরহরি বললেন, না রূপ, তুমি বৃন্দাবনে যাও। আমার তো বাসনা ছিল আমি বৃন্দাবনের লুপ্ত তীর্থকে জাগরণ করব, কিন্তু মাতৃ আজ্ঞায় তা আমি করতে পারিনি।
আমাকে লীলাচলে বাস করতে হয়েছে। তাই আমার ইচ্ছা তোমাদের দ্বারা আমার যে অভিলাষ ব্রজের মাধুর্য লীলাকে জগৎ জীবের সামনে তুলে ধরা, আমার এই বাঞ্ছা যেন তোমাদের দ্বারা পূর্ণ হয়, এই অভিলাষ। তাই রূপকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। এরপর প্রভু প্রয়াগ থেকে এসেছিলেন কাশী ধামে। কাশীতে এসে চন্দ্রশেখর আচার্যের ঘরে বিশ্রাম। গতকাল আমরা আস্বাদন করেছি রূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে আরতি করে প্রভুরে পোছায়। প্রভু, দুই ভাই কত ডেকেছি তোমাকে প্রাণ ভরে, রূপের প্রতি কৃপা হলো, অধমের প্রতি কি তোমার কৃপা হবে না? কারাগার থেকে প্রাণ ভরে গৌরকে বন্দনা করছে, প্রার্থনা করছে, গৌর যেন কৃপা করে। বলে গৌর ভজনে, গৌর স্মরণে যার একবার দৃষ্টিমন গোচর হয়, তার কি আর অন্য স্মরণ থাকে? আর্তনাদ করলেন সনাতন, আমার তো দশা, কি বলবো প্রভু, তোমার বিহনে থাকতে পারি না। আমার দশা কেমন জানো? বলে আমার দশা সেই হরিণীর মতো, দুই পাশে দুই দাবানল, পশ্চাতে অগাধ জল, আবার সম্মুখে বেদ হানিল বান। কাতরে হরিণী বলে, এইবার লহ মোরে, পরিত্রাণ করহ আমায়। বনের মধ্যে সেই হরিণীর মতন আমার দশা, যেই হরিণীর দুই পাশে দাবানল জ্বলছে, আবার পশ্চাতে অগাধ জল, তিন দিক বন্ধ, আর সামনে দিকে বেদ বান ধরে দাঁড়িয়ে আছে। তাই কাতরে হরিণী বলে, এইবার উদ্ধার করহ মোরে, তুহু বিনা কেহ নাই আমার। হরিণী প্রার্থনা করছে, প্রভু আমার তো আর যাওয়ার কোনো পথ নেই, পশ্চাতে অগাধ জল, যদি ঝাঁপ দিই গঙ্গায় ভেসে যাব, প্রাণ চলে যাবে। দুই পাশে দাবানল, অগ্নি জ্বলছে, পুড়ে ভস্মীভূত হয়ে যাব। সম্মুখে বেদ বান নিয়ে দাঁড়িয়ে আছে মারার জন্য। সনাতন বলছে, প্রভু আমার তো সেই দশা, কোনো উপায় নেই, তোমার কাছে যাব, এইবার তুমি যদি কৃপা করে মোরে উদ্ধার করো, তুমি যদি করুণা করে মোরে এই বন্দিশাল থেকে উদ্ধারের উপায় করো, তোমার চরণের দাস করো, তাহলে গৌর তোমার কৃপা পাই। গোস্বামীগণ বহু কষ্ট করেছে জীবনে। এক এক রাত্রিতে এক এক বৃক্ষ তলে বাস, কবু চানা ভোজন বা কবু উপবাস, ন্যাড়া মাথা ছেঁড়া কাঁথা, মুখে কৃষ্ণের গুণগাথা, কেহ বলিলে কহে মই চৈতন্যের দাস। গোস্বামী গীতিগণের জীবন এত সহজ না। এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, কোথায় থাকবে কোনো স্থান নেই। কভু চানা ভোজন, আবার কভু উপবাস, কখনো কিছু পায় তো কখনো উপবাসে যায়। কভু উপবাস, কেহ পুছিলে কহে মই চৈতন্যের দাস। কেউ যদি বলে তুমি কে গো, এমন দশা, গাছতলায় থেকে বেড়াও, খাওয়া নেই, সেবা বিলাস নেই, সুখ আচ্ছাদন নেই, কে তুমি? বলে আমি চৈতন্যের দাস। ন্যাড়া মাথা ছেঁড়া ক্যাথা, মস্তক মুন্ডন, পরিধানে কি ছেঁড়া ক্যাথা, কিন্তু মুখে কৃষ্ণের গুণগাথা। আমরা একদিন দুঃখ পেলে ভগবানকে কত নালিশ করি, ঠাকুর তোমার কি দয়া নেই, তোমার কি দৃষ্টি নাই? কিন্তু গোস্বামীগণ সমস্ত জীবনটাকে ভজনে সেবায় লাগিয়ে দিয়েছেন, কিন্তু মুখে কৃষ্ণের গুণগাথা কখনো বন্ধ করেনি। তাই আজ তারা আমাদের কাছে প্রণম্য, স্মরণীয়।
বারংবার আমরা বলি। প্রভুবর্গ সবাই, কবিরাজ গোস্বামী পাদ তাই জন্য বলেছে, রূপ রঘুনাথ পদে রঘু মোর আস, প্রার্থনা করো হে দশা দীন কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, ওই রূপ রঘুনাথ আদি গোস্বামীদের চরণই মোর আশা হোক। কেন? শাস্ত্রে বলেন, গোস্বামীদের কৃপা বিহনে এরা ভজনের অধিকারী। এ ছয় গোসাইয়ের যবে ব্রজে করেন বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করেন প্রকাশ। এ ছয় গোসাইয়ের যবে করুণা মিলিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য মিলিবে। এই গোস্বামী বর্গ যবে কৃপা করবে, সেই দিন আমি সেবার অধিকারী হব। গৌরহরি এই স্বরগোস্বামীর কাছে সেবা তত্ত্ব গচ্ছিত রেখেছে, যাহারে যোগ্য দেখিবে তাহারে এই প্রেম দেবে। তাই কবিরাজ গোস্বামী পাদ চরণ বন্দনা করলেন। সমস্ত ভক্ত আদি যত ছিল করুণ আরতি করলেন। ঠাকুর মশাই পর্যন্ত বলেছেন, শ্রীরূপ রঘুনাথ পদে মোর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। শ্রীরূপ রঘুনাথ পদে মোর হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। যুগল মাধুর্যকে অনুভব করতে গেলে গোস্বামী বর্গদের কৃপা প্রয়োজন। তারা যদি কৃপা করে তাহলে অনায়াসে ব্রজপ্রেম লাভ করতে পারবে, অনায়াসে। আর তাদের করুণা না হলে ওই যে অনন্ত জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পাইবে কৃষ্ণের পদে প্রেমধন। সেই গোস্বামীগণ সমস্ত জগৎকে করুণা করতে সশক্তি ধারণ করেছেন, গৌর পাঠিয়ে দিয়েছেন, যাও রূপ তুমি বৃন্দাবনের মাধুর্যকে জাগাও। সনাতন গোস্বামী পাদ আর্তনাদ করে সেখান থেকে দুঃখ প্রকাশ করছেন। কিছু অর্থ আর পূর্বের উপকারের কথা মনে করে দিয়ে কারারক্ষীর কাছ থেকে মুক্ত হয়ে সনাতন চলে গেলেন বৃন্দাবনে। কেননা শুনেছেন প্রভু বৃন্দাবনে গিয়েছেন, সেখানে যদি যেতে পারি তাহলে প্রভুর সঙ্গ কৃপা পাব। এই শুনে চলে গেলেন সনাতন। যেতে যেতে উপনীত হইলেন কাশীপুর ধাম। কাশীধামে চলে এসেছেন। এক গৃহের বাইরে বারান্দার মধ্যে রাত্রিতে এক এক রাত্রিতে এক এক স্থানে বাস। এইবার বিশ্রাম করছেন, জানে না সেই চন্দ্রশেখরের ঘর। চন্দ্রশেখর আচার্যকে প্রভু বললেন, যাও বৈষ্ণব সেবা করো। আমার সেবা তো অনেক করেছো, তোমার দ্বারে এক বৈষ্ণব এসেছে, তার সেবা করো। তাই বৈষ্ণব সেবা পাওয়ার আসে আচার্য রত্ন বাইরে গিয়ে দেখছেন এক দরবেশ বেশে এসে বসে আছে। চন্দ্রশেখর আচার্য তাকে নিয়ে এলেন। প্রভু বললেন, যাও তাকে নিয়ে এসো। নিয়ে এলেন, আহ্বান করলেন, ওহে বৈষ্ণব ঠাকুর। কেননা গৌরহরি বলে দিয়েছেন তোমার দ্বারে বৈষ্ণব এসেছেন। বলেন, ওহে বৈষ্ণব ঠাকুর চলুন, আপনাকে আমার প্রভু ডাকছে। কে প্রভু? প্রভু কে? ইনি কি সেই যাকে দেখেছিলাম সেই আমবাগানে, গৌরে রামকেলি ধামে, সেই আমবাগানে সমহিমায় মহিমান্বিত সেই গৌর সুন্দর, তিনি কি আমাকে ডাকছেন? না হলে আমাকে এখানে কে চিনবে, কে জানবে? আমার প্রাণের ঠাকুর বিহনে তো আমাকে ডাকার কেউ নাই জগতে। তিনি তো মোর প্রাণারাধ্য, তিনি কি ডাকছেন আমায়? দরজাটা খুলে দেখছেন
একটি পীড়ার উপরে বসে রয়েছেন গৌরাঙ্গ, সমহিমা প্রকাশ করে দিব্য মূর্তি ধরে বসে আছেন মোদের গৌরহরি। প্রণতি বন্দনা স্তুতি করিয়া পঠন, ধীরে ধীরে পশ্চাতে তাই করিছে গমন। প্রভু আহ্বান করলেন, সনাতন এসো। সনাতন বলছেন, আমি অযোগ্য তোমার সঙ্গ লাভের। কেন? বলে, মুই বিষয়ী, ম্লেচ্ছের দাসত্বগিরি করি, আমার হেন অধম তোমার সেবা পাওয়ার যোগ্য নয়, সঙ্গ পাওয়ার যোগ্য নয়। প্রভু আকর্ষণ করলেন সনাতনকে, এসো সনাতন, আমার কাছে এসো, তোমার জন্যই তো আমি মহিমা ধরে রয়েছি, তোমাকে উদ্ধারিব বলে এই মোর বাঞ্ছা। সনাতনকে কৃপা করবেন, এটা প্রভুর মনের ইচ্ছা, বাসনা, সনাতন যেন কৃপা পায়। এবার সনাতন প্রভুর কাছে গেলেন, প্রভু তাকে আলিঙ্গন করে ধরলেন। এসেছেন কোথা থেকে? আমাদের এই মালদা থেকে চলে গেছেন কাশীধাম হেঁটে হেঁটে, জীর্ণ শীর্ণ অবস্থা, ধুলো মাটিতে মলিন সর্ব অঙ্গ। প্রভু বললেন, আচার্য চন্দ্রশেখর আচার্যকে বললেন, সনাতনকে একটা পরিধের জন্য নববস্ত্র দাও। যাও সনাতন, স্নান করে এসো। সনাতন বলল, আর নববস্ত্র পরব না। যদি হে আচার্য রত্ন আপনার পরিধেয় কোনো মলিন বস্ত্র থাকে, পুরনো বসন থাকে, সেটা দাও, নতুন আর পরব না। দিয়েছেন, সেটা কেউ ছিঁড়েছেন। কেন? ওই যে গোস্বামীর গন্ধের স্বভাব বলে দিলেন, নাড়া মাথা ছেঁড়া ক্যাথা, মুখে কৃষ্ণের গুণগাথা, এক এক রাত্রিতে এক এক বৃক্ষতলে বাস, কভু চানা সেবন আবার কভু উপবাস, কেহ পুছিলে কয় মুই চৈতন্যের দাস। স্বভাব সুখের অভিলাষ যে তাদের অন্তরে নাই, ওইটাতেই বহির্বাস আদি সবকিছু বানিয়ে টুকরো টুকরো করে ডোর বহির্বাস বানিয়ে সেটাকে পরিধান করলেন, করে প্রভুর সামনে গিয়ে বসলেন। আজ প্রভুকে দর্শন করে সনাতনের হৃদয় আর স্থির মানছে না। প্রভুকে বললেন, প্রভু এ জীবের কি স্বরূপ হয় যে জীব তোমাকে ভুলে, সেবা ভুলে, ভক্তি ভুলে সংসারে নিত্য নিত্য এত জ্বালা সহ্য করে? কত কেঁদেছে গৌর তোমার জন্য, কিন্তু কই এত অপেক্ষা, এতদিন। প্রভু বললেন, এটা জীবের কর্মদোষ। তটস্থ শক্তি, জীবের অবস্থান কোথায়? তটে, কুলে, এদিকে জল এদিকে কুল। জীব নিজে ঠিক করবে সে অকুলে ভাসবে নাকি কুলে স্থান নেবে। সনাতন, জীব যখন জন্ম নেয়, জীবের কোনো কর্ম আদিতে আমার কোনো প্রভাব থাকে না। জীব নিজেরাই কর্ম করিবে, জীব নিজেরা সিদ্ধান্ত নেবে, কিন্তু সিদ্ধান্ত সারাৎসার রূপে এই শাস্ত্রকে আনয়ন করা হয়েছে, জীব যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে কি করা দরকার আর কি না। তটস্থ শক্তিকে একত্রিত করেছেন, জীবকে এমন ভাবে সব দিয়েছেন প্রভু, কিন্তু চালানোর দায়িত্ব কার? আমি চালাই সবাইকে। সনাতন বললেন, তাই যদি হয় প্রভু, তাহলে এহেন দুর্দিন কেন হয়? আমি ছিলাম কারাগারে বদ্ধ, আমার দশা কেমন ছিল জানো প্রভু? আমার দশা ওই হরিণীর মতন ছিল। কোন হরিণী সনাতন? ওই যে যার দুই পাশেতে দাবানল আর পশ্চাতে অগাধ জল, আবার সামনে ব্যাধ হানিল তারে বান। কাতরে হরিণী বলে, এইবার উদ্ধার করহ মোরে, তহুবিনে কেহ নাই আমার। এমন কাতর হয়েছিলাম,
এখন গৌর চরণ পেয়ে গৌর হরিকে বলছেন, প্রভু একটু জানবার খুব বাসনা। কি? কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে প্রভু? কেন মরে যারে তাপত্রয়, আর ইহা না জানিলে জীবের বলো কইছে হিত হয়। এত সুন্দর মনুষ্য দেহ পেয়ে যদি নাই জানতে পারি আমি কে, কি মোর কর্তব্য, আর এ জগতে এই ত্রিতাপ জ্বালা কেন এত জ্বালা দেয় প্রভু? সনাতনের কথা শুনে প্রভু বললেন, সনাতন এই প্রশ্ন শুধু তোমার না, সমগ্র বিশ্বের সমগ্র ব্রহ্মাণ্ডের জীবের কল্যাণ করবে। তোমার প্রশ্ন থেকে এই সনাতনের সঙ্গে প্রেমবার্তালাপ, যা শাস্ত্রে সনাতন শিক্ষা বলে সঞ্চয় হয়েছে, এটি ভক্ত জগতে, ভক্তির জগতে অতীব মূল্যবান রত্ন, অমূল্য রত্ন ইহা। সনাতন গোস্বামী পাদ জিজ্ঞাসা করলেন, কে আমি? কেন মরে যারে তাপত্রয়? আমি কে প্রভু? কেন আমায় ত্রিতাপ জ্বালা দেয়? আর ইহা না জানিলে বলো জীবের কইছে হিত হয়। আর এটা না জানতে পারলে জীবের কি করে মঙ্গল হবে, কি করে কল্যাণ হবে, সেটা একটু বলে দাও প্রভু। এই প্রশ্ন শুনে প্রভু চিন্তা করলেন, সনাতন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। প্রত্যেকটা জীবের স্বরূপ হচ্ছে তারা নিত্য কৃষ্ণ চরণের দাস। শুধু মানুষ না সনাতন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি তারে গলেতে বান্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস, প্রত্যেকটা জীব হলো আমার কৃষ্ণের চরণের দাস। ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি তারে গলেতে বান্ধিলা। মায়া পিশাচি তার গলাই বেঁধেছে। কি করছে জীব জানো? কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খাই। জীব নিত্য কাম ক্রোধের দাস হয়ে তাহার লাথি খাচ্ছে। জীব কামনার দাসত্ব করছে। জীবের যে স্বরূপ কৃষ্ণের দাস, সে কৃষ্ণকে জীব ভুলে গেছে। জীব কৃষ্ণকে ভুলে গিয়ে মায়ামুগ্ধ হয়ে, মায়াবদ্ধ হয়ে সদা সর্বদা বিষয়কে ভুলছে, বিষয়ের ভঞ্জনা করছেন। তাই বললেন, কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খায়। জীব রোজ রোজ কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খেয়ে যাচ্ছে। প্রভু, জীব কি কৃপা পাবে না? পাবে সনাতন। যেদিন এই ভ্রমিতে ভ্রমিতে কোনো সাধু বৈদ্য পায়, কিন্তু ঘুরতে ঘুরতে সাধুরূপী বৈদ্য যেই দিন মিলে যাবে, জীবের ভবরোগ ব্যাধি দূর করে দেবে সাধু। সাধু সমস্ত রোগ দূরীভূত করে দেবে, চিত্ত মনকে পবিত্র করে অনন্য ভক্তি জীব হৃদয়ে সঞ্চার করবে। কি হবে বলে, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায়ার কৃষ্ণ নিকটে যায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালিয়ে যাবে, নিত্য কৃষ্ণ ভক্তি পাবে, আর দিন দিন কৃষ্ণের নিকটে যেতে পারবে। ভবব্যাধি তার দূর হয়ে যাবে, অনন্য ভক্তি তার হৃদয়ের মধ্যে জেগে উঠবে। এত ভক্তি এই হরি নামে দিয়েছেন প্রভু। তাই বললেন, তাহার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় আর কৃষ্ণ নিকটে যায়। সম্বন্ধ শাস্ত্রের ইহা কহত নির্ণয়, অবিদেহ ইহার পরে করিবে নির্ণয়। এটা হলো সম্বন্ধ তত্ত্ব।
জীবের নিত্য সম্বন্ধ হইল জীব আমার কৃষ্ণ চরণের দাস। তিন তত্ত্ব নিয়ে প্রভু আর সনাতনের মধ্যে আলোচনা হয়েছে। এক সম্বন্ধ, দ্বিতীয় অভিদেহ, আর তৃতীয় হলো প্রয়োজন। সম্বন্ধ, অভিদেয়, প্রয়োজন। সম্বন্ধ তত্ত্ব বলছেন জীবের নিত্য স্বরূপ জীব হলেন আমার কৃষ্ণ চরণের দাস। জন্ম জন্ম ধরে প্রত্যেকটা জীব, শুধু মানুষ বলে না, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সবাই আমার কৃষ্ণ চরণের দাস। তাই বললেন জীব নিত্য কৃষ্ণ দাস, যদি তাহা ভুলি গেলা তবে তো মায়া পিশাচি আসি তার গলেতে বান্ধিলা। বলে অন্য জায়গায় বাঁধলে তবু প্রাণ বাঁচে, যদি গলাটাকেই বেঁধে দেওয়া যায় তার কি আর প্রাণ থাকে? সর্বহারা হয়ে যায়। প্রাণ বাঁচানোই দুষ্কর। তাই শ্রী গৌরাঙ্গ আজ কৃপা করছেন। অবিদেহ সম্বন্ধের মূল হইল প্রেম ভক্তি প্রাপ্তি। অবিদেহ কি বলেন? অবিদেহের মূল গন্তব্য হইল প্রেম ভক্তি প্রাপ্তি। এই যে সম্বন্ধ, জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সবাই ভগবানের দাস। অবিদেহটা কি? অবিদেহটা হলো এই ভক্তি লাভ। কৃষ্ণচরণের অনন্য ভক্তি লাভ হলো জীবের একমাত্র অভিদেহ সার। জীবকে ভক্তি লাভ করতে হবে, ভক্তি অর্জন করতে হবে। এই জন্য প্রত্যেকটা জীবকে কি করতে হবে? প্রেম ভক্তি হইল সর্বশাস্ত্রের মূল। শাস্ত্রে কি বলে? কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অনায়াসে পাইবে কৃষ্ণ পদে প্রেম ধন। কুবুদ্ধি ছাড়ো। নিজের বুদ্ধি খাটাতে গেলে পরেই জীব যত বিপাকে পড়ে যায়। কি করবে? বলে শ্রবণ আর কীর্তন করে বেড়াও। সাধু সঙ্গে বসি করো শ্রবণ ও কীর্তন। সাধু সঙ্গ ভক্ত সঙ্গে গিয়ে হরিকথা শ্রবণ করো। তাই বলল কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ ও কীর্তন, অচিরাতে পাইবে কৃষ্ণের পদে প্রেম ধন। অমূল্য রত্ন প্রেম ধন পাবে যদি সাধু সঙ্গে হরিকথায় জীবের রুচি জন্মায়। আজ সনাতন গোস্বামী পাদ প্রয়োজনে কি জীবের? বলেন প্রয়োজন তো আছে। কি প্রয়োজন জীবের? বলেন ভক্তির প্রয়োজন। আমাদের জীবনে যত অভাব দেখছো সকলে, শাস্ত্রে বলেন এগুলো গৌণ অভাব, এগুলো নেই দেহের অভাব, কিন্তু আত্মার অভাব হইল আত্মার মধ্যে একটু ভক্তি নেই, ভক্তির অভাব। সনাতন ভক্তিকে আশ্রয় করতে হবে। ভক্তি যদি আশ্রয় করতে পারো সনাতন, আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, সব পেয়ে যাবে। প্রয়োজন তত্ত্বের সার হইল ভক্তির প্রাপ্তি। ভক্তি লাভ করতে হবে। সব আছে জীবের, কি নেই? বেশ তো বেঁচে আছে। আমরা মানুষ কর্ম করতে পারি, কর্ম করে খেতে পারি, কিন্তু যারা পশু এরা তো কর্মবুদ্ধি নেই। কিন্তু ভগবান কি কাউকে অনাহারে মেরেছে আজ পর্যন্ত? জন্ম যখন দিয়েছেন প্রভু, আহারও তিনি যোগান দেবেন। তাহলে মুখ্য উদ্দেশ্য আমাদের সাধন করতে হবে। জীবের যা মুখ্য উদ্দেশ্য কি? এই কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণের ভক্তি। ভগবানকে পাওয়াটা মুখ্য না, ভগবানের ভক্তিটা পাওয়াই মুখ্য। সনাতন সনাতন তাই করেছিলেন। যদি সেই ভক্তি পেতে পারো, ভক্তি রত্ন যদি একবার লাভ করতে পারো, আর জীবের কোনো প্রয়োজন অপেক্ষা রাখে না, কোনো প্রয়োজন তার আর কাছে বাকি থাকে না, সর্ব প্রয়োজন মিটে যায়। কেন? এটাই তো অভাব। এই দেহের অভাবকে সবাই সার করি। আমার একটা ভালো কাপড় দরকার, এটা ছিঁড়ে গেছে, বলে ওটা পরেও জীবন যাবে।
আমার ভালো খাবার দরকার। কেন? মন্দটা হইলে জীবন চলবে না? চলবে, কিন্তু জিহ্বার লালসা, এইসবে বদ্ধ হয়ে জীব নিত্য যে ভোগবাসনা আস্বাদন করে, প্রভু বললেন এটা জীবের আস্বাদন না, এটা জীবের অভাব না। এই অভাবে জীব নিত্য কাঁদে, ঠাকুর আমার এই নেই, ঠাকুর আমার ওই নেই, তুমি আমাকে এই দাওনি ওই দাওনি। প্রভু বললেন শোনো সনাতন, জীবকে তো কাঁদতে হবে, কিন্তু জীবকে কাঁদতে হবে কেন জানো? এই স্মরণ করে, প্রভু আমি তোমার ভক্তি পেলাম না, আমি তোমার ভক্তি লাভ করতে পারলাম না, এই তো আমার জন্মে জন্মের অভাব। যে জন্মে পশু ছিলাম, বৃক্ষ ছিলাম স্থাবর কিংবা জঙ্গম, যখন বৃক্ষ বা পশু বা স্থাবর জঙ্গম রূপে ছিলাম, তখন তো অনুভব ছিল না, তখন তো চাইলেও পারবো না ভক্তি করতে। কিন্তু উত্তম মনুষ্য জন্ম পেয়ে যদি ভক্তি না লাভ করতে পারি, তাহলে আর কি থাকে বলো প্রভু? তাই জন্য চরণ আশ্রয় করলেন গৌরাঙ্গের। গৌরাঙ্গ বললেন সনাতন এই অভাবকে পূরণ করো। সেই জন্য সনাতন গোস্বামী পাদ আমাদের গৌরচরণের অনন্য ভক্তিকে আস্বাদ্য সার করেছেন। সনাতন সাধুসঙ্গে রুচি রাখো, সাধুসঙ্গ করাতে আগ্রহ রাখো। যদি সাধুসঙ্গে রুচি থাকে তাহলে শ্রদ্ধা জন্ম নেবে। সাধুসঙ্গে যদি রুচি রেখে এই হরিকথা শুনতে পারো, তাহলে অন্তরে শ্রদ্ধার জন্ম হবে। শ্রদ্ধা হইতে জন্ম নেবে ভক্তি, এই ভক্তি গাঢ় হয়ে প্রেমে পরিণত হবে। ভগবৎ চরণে এটা প্রেমে পরিণত হবে। এটাই তো জন্ম, এটাই তো প্রয়োজন জীবের, জন্মে জন্মের জীবের প্রয়োজন যে ভক্তি। এই ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। কোথা থেকে জন্ম নেবে? সাধুসঙ্গ যদি না করতে পারো, ভক্তি কখনো জন্ম নেবে না। বাড়িতে বসে বসে ভক্তি ভেবো না, হেঁটে হেঁটে চলে আসবে। এর জন্য সাধুসঙ্গে যেতে হবে। সাধুর সঙ্গে গিয়ে সাধু মুখে হরিকথা আস্বাদন করতে হয়, তবে অন্তরে ভক্তি জন্ম নেবে। সনাতন তাই ভক্তিকে আশ্রয় করলেন। কেমন ভক্তি? বলে কিছু জানে না। সনাতনকেও পাঠিয়ে দিলেন, যাও সনাতন, তোমার রূপ অগ্রজ রূপ চলে গেছে, তুমিও বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থের জাগরণ করাও। সনাতন গোস্বামী পাদের সেবিত শ্রী রাধা মদন মোহন আজও বৃন্দাবনে সেবিত হয়। কিন্তু কেমন সেবা? লবণবিহীন শাক সেদ্ধ আর কি, ওই মাধুকিরি করে পাওয়া আটার ওই চেলি করে করে আগুনে সেকে সেকে পুড়ে পুড়ে দেয়। শাক দেয় লবণবিহীন। এখনো মদন মোহনে যেখানে সনাতনের ভজন কুঠির আছে, ওই সনাতনের কুঠিরে এই ভোগ এখনো লাগানো হয়। আটার চেলি করে করে নিয়ে আর লবণ বিহনে শাক সিদ্ধ করে। সেই সেবা পেয়ে ভগবানের কত আনন্দ। সেই সেবা নেওয়ার জন্য রাধা মদন মোহন ছুটে আসেন। একদিন রাধা মদন মোহন সনাতনকে বলছে, সনাতন, ও সনাতন, এমন লবণ ছাড়া শাক সেদ্ধ দাও। আরে লবণের আর কতই দাম, এক কিঞ্চিত একটু লবণ দিলে তো একটু জিভার রস আস্বাদন হয়। সনাতন কিছুই বলে না। কালকে একটু লবণ দিও সনাতন। পরের দিন আবার ভোগ লাগিয়েছে। ভগবান দেখছে লবণ দেয়নি, আবার সেই লবণ ছাড়াই শাক সেদ্ধ। রাধা মদন মোহন বলছে, ও সনাতন, তোমাকে না বলেছিলাম একটু লবণ দিও, আস্বাদন হবে, কালকে কিন্তু লবণ দিও। হ্যাঁ। সনাতন কিছু বলে না। পরের দিন আবার শাক সেদ্ধ, সেই লবণ ছাড়া, আর আটার সেই চেলি পুড়ে পুড়ে দিয়েছে। রাধা মদন মোহন আস্বাদন করে দেখছে আজও লবণ দেয়নি। রাধা মদন মোহন বলছে, ও সনাতন, আচ্ছা তুমি কি
লবণ পাও না নাকি ইচ্ছে করে আমাকে লবণ ছাড়া দাও? আরে লবণ ছাড়া কি আস্বাদন করিব বলো? আস্বাদন কিছু হয় না। তোমাকে না বলি একটু করে লবণ দেবে? এক ব্রজবাসীর ঘরে থেকে একদিন লবণ দিলে কতদিন সেই লবণ দেওয়া যাবে? মাধুগিরি করে আনবে একদিন লবণ। সনাতন বলছে, শোনো প্রভু, যদি এমন খেতে হয় খাও, না হলে কোথায় যাবে যাও। এমনই যদি খেতে হয় খাও প্রভু, না হলে কোথায় যাবে যাও, আমি আর লবণ আনতে পারবো না। গোস্বামীগণদের ভজন। রাধা মদন মোহন বলছে, সামান্য লবণ চাইলাম জন্য তুমি এত বড় কথা বললে? আমাকে পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবরা তপস্যা করে সনাতন, আর যে আমি তোমার লবণ ছাড়া শাক সিদ্ধ গ্রহণ করি, তুমি কিনা বলছো খেলে খাও, না হলে চলে যাও। ঠিক আছে সনাতন, আমাকে খাওয়ানোর অনেক লোক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। সিংহাসন থেকে রাধা মদন মোহন যেই একটা পথ অগ্রসর করেছে, সনাতন বলছে, একটু দাঁড়াও প্রভু, হাতটা প্রসাদী আছে তো, ধুয়ে আসি। একবার বলছো যাও, একবার বলছো দাঁড়াও, কি কি বলতে চাও? থাকবো না যাবো? বলে, না না, তোমাকে থাকতে বলিনি প্রভু, তুমি যেতে চাও যাও, কিন্তু তুমি তো আমার আরাধ্য শ্রী রাধা মদন মোহন, তুমি চলে যাবে, তোমাকে শেষে একটু দণ্ডবধ করব না? প্রসাদী হাত ধুয়ে আসি প্রভু। ধুয়ে এসেছেন, রাধা মদন মোহন দাঁড়িয়ে আছেন, দণ্ডবধ করে পড়েছেন রাধা মদন মোহনের চরণে, ফুকরে ফুকরে কাঁদছেন, মাথা আর তোলেন না। অনেকক্ষণ হয়ে গেল, তবু মাথা তুলে চায় না। রাধা মদন মোহন বলছে, ও সনাতন, কি হলো? হয়নি তোমার দণ্ডবধ জানানো? মাথা তোলো, আমি যে চলে যাব। দেখো, তুমি যদি এইভাবে চুপ করে মাথা নুইয়ে পড়ে থাকো, তাই বলে ভেবো না আমি যাব না। তুমি আমাকে চলে যেতে বলেছো সনাতন, আমি কিন্তু চলে যাব। সনাতন মাথা তোলে না। কানে শ্রবণ হচ্ছে নূপুরের ধ্বনি, রাধা মদন মোহন সনাতনের ঘর ছেড়ে চলে যাচ্ছেন বেরিয়ে। তবুও সনাতন মাথা তোলে না, মাটিতে মাথা ঠেকিয়ে দণ্ডবধ করে পড়ে রয়, আর শুধুই কান্না করে। কতক্ষণ হয়ে গেল, তাও মাথা তোলে না। কিছুক্ষণ বাদে একজন এসে সনাতনের ঘাড়ে হাত দিয়েছে, উপর থেকে সনাতনের পিঠে হাত দিয়েছে, মাথায় হাত দিয়েছে, দিয়ে এসে বলছে, সনাতন, সেই চেনা ডাক যেটাকে রাধা মদন মোহন ডাকে। ও সনাতন, আমি চলে যাব, তুমি আমাকে শেষবারের মতো একবার দেখলেও না? সেই মাথাটা নুইয়ে শুধু পড়েই রইলে। এত মাথা নুইয়ে কি বলছো, কি করছো তুমি? আমরা তো ভগবত চরণে নুইয়ে পড়ে অনেক কিছু চাই। তুমি কি চাইলে সনাতন, যেই জন্য তুমি মাথা তুলতে পারছো না? সনাতন বললেন, প্রভু, তুমি তো চলে যাবে, হয়তো তোমাকে সেবা দিয়ে সুখ দেওয়ার ক্ষমতা আমার নেই। তোমাকে এক অন্ন 36 ব্যঞ্জন, 56 ভোগ, কোনো জায়গায় 64 ভোগ তোমার ভোগ লাগে। সররসের ব্যঞ্জন তোমাকে রন্ধন করে করে কতকে খাওয়ায়, আমি তো তোমাকে লবণটুকু দিতে পারি না। তোমাকে কি করে আটকে রাখবো? তাই জন্য আমি ঘুমিতে পড়ে বললাম, প্রভু, আমার সেবায় তো এত কষ্ট করে সেবা করেছো, আমি আর কি করে তোমাকে এত কষ্ট করে সেবা নিয়ে থাকতে বলতে পারি? প্রভু, তুমি যেতে চাও যাও, কিন্তু কৃপা করো প্রভু, তোমার প্রেম ভক্তিটা যেন আমাকে ছেড়ে না যায়, তোমার প্রতি ভক্তি যেন আমার মাঝে অনন্ত জন্ম ধরে থাকে প্রভু, এই ভক্তি যেন আমাকে না ছাড়ে প্রভু। রাধা মদন মোহন বললেন, সনাতন, যেখানে ভক্তি থাকে আমি তো সেখানেই থাকি। আমি কি, তুমি কি ভাবলে আমি সররসের ব্যঞ্জন খাওয়ার জন্য অভিলাষী? না সনাতন, আমি প্রেম ভক্তি আস্বাদনের অভিলাষী। অনন্ত জন্ম ধরে আমি এই প্রেম ভক্তি আস্বাদনের জন্য ছুটে বেড়াই। তুমি যদি এই ভক্তি প্রেম রাখো, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব?
আর রাধা মদন মোহনের যাওয়া হলো না ছেড়ে। যা দিবে সনাতন তাই খাবো, কিন্তু প্রেম ভক্তি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না সনাতন। তুমি যেভাবে দেবে, যেমনে দেবে, আমি তো তোমার প্রেম ভক্তিকেই আস্বাদন করব। আজও সনাতনের কুঠিরে এই ভোগ লাগে। সনাতন বলছেন, হ্যাঁ জানি। শ্রী গৌরাঙ্গ বলেছেন, ভক্তি জীবের একমাত্র সার। প্রেম ভক্তি লাভই হলো সার। যদি ভক্তি লাভ করতে পারো, ভগবানকে লাভ করাটা এতটা আনন্দের না যতটা তার চরণের অনন্য ভক্তিকে লাভ করে আনন্দ। ভগবানকে পেলে তো সব দুঃখ শেষ, তখন তো সুখের উদয় হবে, তখন তার ভক্তির অনুভব থাকবে না। তাই জন্য বললেন, আসল আস্বাদ্য হইল প্রেম ভক্তির আস্বাদন। তাই সনাতনকে শিক্ষা দিয়ে পাঠিয়ে দিলেন কোথায়? বৃন্দাবনে। প্রভু চলে এলেন লীলাচল। এইদিকে আর একজন ভক্ত অপেক্ষা করছেন প্রভুর অনুকম্পা লাভের জন্য। কে? মহাপ্রতাপী, ইন্দ্র সম ঐশ্বর্য যার, অপ্সরা সমপত্নী শ্রী রঘুনাথ দাস গোস্বামী অপেক্ষা করছেন কৃপার জন্য। যখন শান্তিপুরে প্রভু এসেছিলেন, সেই দিন গেছিলেন রঘুনাথ দাস প্রভুর করুণা লাভের জন্য। মহাপ্রভু বললেন, রঘুনাথ, মর্কট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। স্থির হও রঘুনাথ, না হও বাতুল, ধীরে ধীরে পাইজি ভবসিন্ধুর কুল। ভক্তি তো এত সহজ না। রঘুনাথ দাস এসেছিলেন শান্তিপুরে মহাপ্রভুর সঙ্গ করার জন্য। প্রভু, আমিও তোমার সঙ্গে লীলাচলে যাব। মহাপ্রভু বললেন, না সনাতন, তোমার যাওয়া হবে না। তুমি যাও, তোমার বিষয় ভঞ্জনা করো, কিন্তু শোনো সনাতন, কৃপা পাবে। কখনো বিষয়ের প্রতি আসক্তি রেখো না, বিষয়কে তুমি নিয়ন্ত্রণ করো। বিষয় বাসনা যেন তোমাকে কখনো নিয়ন্ত্রণ না করে। তুমি রাজ্য চালাবে, তুমি সংসার চালাবে, কিন্তু এই সংসার যেন তোমাকে না চালায়। আমাদের দশা কি? আমরা সংসার করি না সংসার আমাদেরকে দিয়ে করাচ্ছে? চাইলেই কি ছুটে চলে যেতে পারি সাধু সঙ্গে, ভগবত সঙ্গে? যদি আমার সংসার হতো, আমার ইচ্ছা মতন চলতো, কিন্তু আমি হয়ে আছি সংসারের দাস হয়ে গেছি আমি, মায়ার দাস। মায়া পিশাচির বেড়া জালে নিত্যবদ্ধ রই। মায়া পিশাচির বেড়া জালে যে এত কষ্ট পাই। রঘুনাথ, তুমি যাও, তোমার বাবার পৈতৃক যে রাজত্ব তা সামলাও। আদি সপ্তগাঁ 14 মুলুকের রাজত্ব সেখানে থাকে। মাসিক 20 লক্ষ টাকা যার ইনকাম, মাসে 20 লক্ষ টাকা ভাবা যায় তখনকার দিনে? 8 লক্ষ টাকা কর দিতে হয়, 12 লক্ষ টাকা আস্বাদন করেন। কত ধনী বিত্তশালী। মহাপ্রভু বললেন, যদি ভক্তি থাকে, এই বিষয়ের মধ্যে থেকেই, এই রাজত্বের মধ্যে থেকেই অনাসক্তভাবে ভজন করো। অনাসক্ত চিত্তে যদি ভজতে পারো, তাহলে তুমি কৃপা পাবে। সেই দিন শান্তিপুর থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন প্রভুকে, যাও, তোমার এখন লীলাচল সঙ্গ হবে না, গিয়ে সংসার করো। বলেন, না প্রভু, আমি বৈরাগ্য ধারণ করে এসেছি। বলে, দূর তোমার বৈরাগ্য, ওটা মর্কট বৈরাগ্য। মর্কট চেনো? বানর, বানর হনুমান বিবশন হয়ে ঘুরে বেড়ায়, মনে হয় কোনো লজ্জাই নেই, বৈরাগী ভাব, কিন্তু কামে চিত্ত পরিপূর্ণ তাদের। তাই বললেন, মর্কট বৈরাগ্য না দেখাইও, মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। অনাসক্ত ভাবে যথাযোগ্য বিষয় ভঞ্জ না করো। রঘুনাথ দাস গোস্বামী স্থির থাকতে পারছেন না। প্রভু, তোমার করুণা না হলে পরে ওই সংসারে গিয়ে আমি স্থির থাকতে পারবো না। আমি যে তোমার চরণের দাস,
ব্যাকুল হয়ে গেছেন রঘুনাথ দাস গোস্বামী। মহাপ্রভু বলেন, না, স্থির হও রঘুনাথ, না হইও ব্যাতুল। ধীরে ধীরেই তো পায় জীব ভবসিন্ধুর কুল। একটু ধৈর্য ধরো, যেটা বলছি সেটা করো। গৌরহরি তাকে কৃপা করেননি, পাঠিয়ে দিয়েছিল শান্তিপুর থেকে। পুনরায় ফেরত এসেছিলেন সেই আদি সপ্ত গ্রামে। পিতার রাজরাজত্বে থেকে গৌরহরির নির্দেশে তিনি বিষয়ের ভঞ্জনা করেছেন। যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। সত্যিই রঘুনাথ অনাসক্ত ভাবে বিষয় ভঞ্জনা করছেন। হিরণ্য গোবর্ধন, গোবর্ধনের পুত্র তো, এরা দুই ভাই চিন্তা করছেন, আচ্ছা রঘুনাথের যা বিষয়ে বৈরাগ্য, কবে যে গৃহ ছেড়ে যায়, কি করে না করে কিছুই বোঝা যায় না। এক কাজ করলে হয়, একটা উত্তম কন্যা দেখে বিবাহ দিলে হয়, তাহলে যদি সংসারে একটু মোট বসে। শাস্ত্রে বললেন, বিবাহ কেন, যাই করো না কেন, যে একবার গৌর রূপে নয়ন দিয়েছে, যার দৃষ্টি একবার গৌর চরণে স্থির হয়েছে, যার মন একবার গৌরের ভজনে, গৌরের পূজনে সমর্পিত হয়েছে, তাকে যাই দাও না কেন, সে কোনো কিছুতেই স্থির হতে পারবে না। বিষয় আছে কিন্তু বৈরাগ্যের ভাব। বিবাহ দিলেন উত্তমা রূপবতী কন্যা, দেখতে কেমন, বলে অপ্সরার মতন। আর আগেই তো বলেছিলেন, ধনজনে যেন ইন্দ্রসম ঐশ্বর্য তাদের। কিন্তু কি হবে, যার প্রেমে একবার গৌরহরির কৃপা হয়। একদিন খবর পেলেন পানিহাটিতে এসেছেন নিতাই চাঁদ, ছুটে চলে গেলেন। ভক্তরা দেখছেন রঘুনাথ আসছেন। নিত্যানন্দ ঠাকুরের কানে কানে গিয়ে সবাই বললেন, প্রভু তোমার রঘুনাথ দাস আসছেন, আদিসপ্ত গ্রামের রাজপুত্র। বলো, ও এসেছে মোর চোরা, আজই দণ্ডিব তোরে, আয় আয় চোরা আজ দণ্ডিব তোমারে। সবাই বলে, প্রভু ওই তো রাজার ছেলে, ওকে কেন চোর বলছো? উনি তো রাজার ছেলে, উনি কেন চোর হতে যাবে? কি চুরি করেছে প্রভু যে আপনি ওকে চোর বলছেন, চোরা বলছেন? বলেন, আমার ঘরের ধন, আমাকে না বলে সে গৌরের কাছে গেছিল। শাস্ত্রে বলেন, নিতাই পদ কমল। আমাদের ভজনের মূল কি? বলে, গৌর ভজন করতে গেলে আগে নিত্যানন্দের শরণ নিতে হবে। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়াই। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পাই। নিতাই বিহনে ওই রাধা কৃষ্ণ তো পাবে না, নিতাই বিহনে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গকে কেউ পাবে না। শাস্ত্র বলেন, মুখেও যদি, মহাপ্রভু নিজে বলেছেন, মুখেও যদি কেহ কহে মই নিতাইয়ের দাস, অবশ্য দেখিবে মোর স্বরূপ প্রকাশ। শুধু মুখেও যদি কেউ বলে যে আমি নিতাইয়ের দাস, মহাপ্রভু বললেন তাহলেও সে আমার স্বরূপ প্রকাশ পাবে, অবশ্য স্বরূপ দর্শন পাবে। কেন? গৌরের প্রেম যে নিতাই, যুগলের প্রেম যে নিতাই, গৌরের ভক্তিকে যে নিতাই নিজের কাছে আশ্রয় করে রেখে দিয়েছেন। যে যে প্রেম বাঞ্ছা করে তাকে নিতাইয়ের শরণ নিতে হবে। তাই নিত্যানন্দ ঠাকুর বলছেন, আমার ঘরের ধন গৌরাঙ্গকে আমাকে না বলে চুরি করতে গেছিল, আজ ওকে আমি দণ্ড দেব। দূর হইতে দর্শন করেছেন নিত্যানন্দ ঠাকুরকে। রঘুনাথ অন্তরে স্মরণ করলেন, আমি তো অপরাধী, আমি তো রাজা, আমি তো বিষয়ী, গৌর তো আমাকে কৃপা করবেন না, গৌরহরি তো আমাকে কৃপা করবেন না, আমি তো তার কৃপা পাওয়ার যোগ্য নয়। তাই জন্য নিত্যানন্দ দর্শন করে তিনিও পশ্চাদে গমন করছেন। নিত্যানন্দ আকর্ষণ করলেন রঘুনাথকে, নিজের কাছে আকর্ষণ করে টেনে নিয়ে তার মস্তকে চরণ দান করলেন।
দণ্ডের ছলে কৃপা কাকে বলে দেখিয়ে দিলেন জগৎজীবকে। পানিহাটি গ্রামে বসে তার মস্তকে চরণ দান করলেন। মস্তকে চরণ দান করে আজ তোরে আমি দণ্ড দেব, তুই আমাকে না বলে আমার ধন গৌরাঙ্গকে চুরি করতে গেছিলিস। কি দণ্ড দেবেন বলুন প্রভু? যে দণ্ড দেবেন সেটি সজ্ঞানে আনন্দে গ্রহণ করে নেব, দণ্ড পেতে কোনো ভীতি নেই। বলেন আমার যত পার্শ্বদ প্রিয় কর আছে তাদেরকে দধিচিরার মহোৎসব সেবা করাতে হবে, দধিচিরার মহোৎসব করাইতে হবে। রঘুনাথ দাস বললেন দণ্ড দিলেন নাকি সেবার কৃপা দান করলেন? শাস্ত্রে বললেন মহতের করুণা এমন, গুরুজনদের বৈষ্ণবদের করুণা এমন, দণ্ডের ছলে সমস্ত জীবদেরকে তিনি কৃপা করেন। তাই বললেন দণ্ড দেবেন, কিন্তু কৃপাই তো করলেন, সেবা দান করলেন। রঘুনাথ বলে দিলেন প্রত্যেক সমস্ত গ্রামে যার বাড়িতে যত দধি চিরা দুগ্ধ আদি আছে সব নিয়ে এসো, সব আমি কিনে নেব, যত দাম দিয়ে হোক আমি সব কিনে নেব। সব কিনে নিয়ে প্রভু বলছেন তোমাদেরকে যথাযোগ্য, সবাইকে যথাযোগ্য মূল্য দিয়ে বললেন শোনো তোমরা এই দধি চিরার সেবা দাও, নিজের মতন করে সেবা দাও, তোমাদের এই দধি চিরার মূল্য আমি সব দিয়ে দেব। মহোৎসব করালেন। তখনকার দিনে দধি চিরার মহোৎসবটা খুব একটা লোভনীয় ছিল। এই প্রসাদের নাম শুনলে পরে সকলের প্রাণ মন বিগলিত হয়ে যেত। তাই জন্য সেখানে করুণা করলেন, উদ্দণ্ড নৃত্য শুরু করলেন নিত্যানন্দ। আনন্দে দুবাহু তুলে উদ্দণ্ড নৃত্য করেন গৌরাঙ্গ। বললেন ছিল তো নিত্যানন্দ, গৌরাঙ্গ কোথা থেকে এলো? পানিহাটি গ্রামেতে এসেছিলেন কে? নিত্যানন্দ, গৌরাঙ্গ তো আসেননি। কিন্তু শাস্ত্র বলেছেন চারটি জায়গায় ভগবান থাকেন গৌরহরি। প্রথম শচীর রন্ধন অর্থাৎ শচী মাতার রন্ধনশালে, শ্রীবাসের অঙ্গন অর্থাৎ শ্রীবাসের অঙ্গনে যেখানে হরিনাম করেছেন প্রভু। শচীর রন্ধন কেন? শচী মায়ের রান্নাকে খুব ভালোবাসেন গৌরাঙ্গ, তাই শচীর রন্ধন, শ্রীবাসের অঙ্গন, রাঘবের ভবন আর নিতাইয়ের নর্তন, এই চার স্থানে সবসময় মহাপ্রভু থাকবেই থাকবে। এই চার স্থান ছেড়ে কখনো প্রভু কোথাও যেতে পারেন না। তাই জন্য বললেন যখন আমার নিত্যানন্দ নাচছেন বাহু তুলে, ভক্তরা দেখছেন নিতাই একাই না, সঙ্গে গৌর নিতাইয়ের হাত ধরে দুজনে একাকৃতি হয়ে নাচছে। এ দর্শন সবাই পায় না, অন্তরঙ্গ ভক্ত যারা তারাই দেখে এই দৃষ্টি। যারা অন্তরঙ্গ ভক্ত তারাই এই দৃষ্টি দর্শন করলেন। রঘুনাথ দাস দেখছেন নিতাই গৌর দুইজনে একসঙ্গে নাচছেন। বললেন এখানে কেন প্রভু? বলেন হ্যাঁ, যেখানে নিতাই নাচে সেখানে গৌরাঙ্গ অবশ্যই যায়। নিতাই বিহনে গৌর নয়, আর গৌর বিহনে কভু নিতাই নয়। এরা দুইই এক আর একেই দুই। তাই জন্য দোহা মিলি একাকৃতি করয়ে নর্তন, উদ্দণ্ড নিত্য ক্রিয়া করে কতক্ষণ। দোহা মিলি দোহাপদ দিল রঘুনাথের শিরে। নিতাইয়ের চরণ পেয়েছিল। আজ গৌর নিতাইয়ের দুইজনের নৃত্য দেখে রঘুনাথ ভূমিতে পতিত হয়ে গেলেন অনুরাগে। অনুরাগের ছলে যখন ভূমিতে পতিত হয়েছিলেন, এবার গৌরাঙ্গও তার শিরে চরণ দান করলেন। গৌর নিত্যানন্দ দোহার চরণ হইল তার প্রাপ্তি। দুইজনের চরণ পেয়ে গেলেন। গৌর নিতাই নাচছেন, দধিচিরা প্রসাদ লয়ে নিত্যানন্দ গৌরকে খাওয়াচ্ছেন, আস্বাদন করাচ্ছেন। আর যত অনুরাগহীন ভক্ত তারা ভাবছে নিতাই কোথায় ধরে রয়েছে দধিচিরা শূন্যে, তারা তো দর্শন পাচ্ছে না যে তার সঙ্গে গৌরাঙ্গ নাচছে। আর যারা অনুভবী অনুরাগী ভক্ত তারা দেখছেন নিতাই গৌরকে খাইয়ে দিচ্ছে, তারা দেখছেন গৌর আবার নিয়ে নিতাইকে খাইয়ে দিচ্ছেন। নিত্যানন্দের অধরামৃত নিত্যানন্দ লয়ে রঘুনাথের করে দান করলেন।
অধরামৃত মহাপ্রসাদ লয়ে নিত্যানন্দের করে দান করলেন। সেই নিত্যানন্দ গৌরের প্রসাদ, আপন প্রসাদ মিলিত করে রঘুনাথকে দান করলেন। রঘুনাথ সেই প্রসাদ পেয়ে মহাপ্রেমের ভাবোদয় হইল। এতদিন তো বৈরাগী ভাব ছিল, কিন্তু এবার মহাভাব চলে এসেছে। আর তো ঘরে থাকতে মন চায় না, আর বিষয় বন্ধন সংসার আদি কোনো কিছুতে মন রয় না। কি নিয়ে থাকবে, কিসে থাকবে, কোনো কিছুতে কোনো আসক্তি নাই। তাই একদিন সর্বস্ব ত্যাগ করে নিজের পত্নীর সহযোগিতায় সেই প্রাসাদ ত্যাগ করে বেরিয়ে পড়লেন। কার উদ্দেশ্যে? লীলাচলের উদ্দেশ্যে। কেন? লীলাচলে আমার গৌরাঙ্গ আছেন। গৌরহরি আমাকে কৃপা করেননি, কিন্তু লীলাচলে শুনছি পতিতরাও কৃপা পেয়েছে। জগায় মাথায় উদ্ধারিলে অজামিল আদি যত। এত এত ভক্তকে তুমি অনন্ত কৃপা করলে, জগায় মাধাইকে উদ্ধার করেছ, অজামিল ভট্টাচার্য সবাইকে উদ্ধার করেছ। রঘুনাথ বলছে, তবে কি মোর প্রতি কৃপা হবে না তোমার? তাহলে এইবারও কি, শেষবারও কি আমার প্রতি কৃপা হবে না? তাই জন্য অনুরাগে চলে গেলেন লীলাচলে। দ্বাদশ দিন, 12 দিন ওই আদিসপ্ত গ্রাম, আমাদের হাওড়া যেতে গেলে পরে নবদ্বীপের পরে ব্যান্ডেল, তারপরে হাওড়া। ওই ব্যান্ডেলের পরেই পরে আদিসপ্ত গ্রাম। ওই আদিসপ্ত গ্রাম ধরো, সেই ব্যান্ডেল থেকে চলে গেলেন লীলাচল ধাম পুরীতে 12 দিনে। পথে মাত্র 3 দিন সেবা করেছেন, 3 দিন রাত্রে, 9 দিন তার উপবাসে কেটেছে। 12 দিন পথ চলিলেন, 3 রাত্রি মাত্র সেবা গ্রহণ করেছেন। অনুরাগে চলিলেন গৌরাঙ্গ। পথে যেতে যেতে লীলাচল পূর্বে এক এক রাত্রিতে এক এক স্থানে বিশ্রাম লয়। একদিন যেতে যেতে রাত্রি হয়ে এসেছে এক গ্রামে। কোথায় থাকবে, আশেপাশে তেমন স্থান নেই। পাশেই দেখছেন সেই গৃহস্থের গোয়াল ঘর। গোয়াল ঘরের ভিতরে গিয়ে স্থান লইলেন। যিনি রাজার ছেলে, যিনি পালঙ্ক বিহনে নিদ্রায় যান না, রাজ ঐশ্বর্যে ভূষিত হয়ে থাকেন, যিনি মহাসুখের অধিকারী হয়ে আজ রাত্রে এসে গোয়াল ঘরে স্থান নিয়েছে। গোয়ালা গৃহকর্তা দেখেছেন একজন ভক্ত অনুরাগ হয়ে এসে তার গোয়ালে স্থান নিয়েছেন। 1 ভাণ্ড দুগ্ধ তাকে দিয়েছেন সেবা করার জন্য, সেইটা সেবা করেছেন। রাত্রিতে সেই গোয়ালের মধ্যে গোবর গোমূত্র আদির মধ্যে সেখানেই শয়ন করেছেন। শাস্ত্রে বললেন, গৌর করুণা কি এমনি হয় এদের জন্য? আজ রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডের মুকুটমণি, যার অবদানে কুণ্ড তার মাধুর্য ফিরে পেয়েছে, কিন্তু তার জীবনটা কেমন গেছে দেখো। আরো আছে কত কষ্ট তার। সকালে উঠেছে, পচা ডোবার নোংরা জল দিয়ে স্নান করছেন, যার জন্য আতর গোলাপ জল প্রস্তুত রাখে রোজ স্নান করার জন্য। দুর্গন্ধ নর্দমার জলে করেন স্নান কিলিত্রণ, জপ কীর্তন স্মরণ আদি ভক্তির ধূলি অনুগমন। অনুরাগী হয়ে সেখানে থাকলেন। গোয়ালের মধ্যেই সারা রাত্রি কাটালেন আর গৌর গৌর নাম জপে গেলেন। সারা রাত্রি থেকে সকালে উঠে স্নান আদি যৎকিঞ্চিত করার বাহ্য বিধি আদি করে নিয়ে গমন করলেন লীলাচল উদ্দেশ্যে। লীলাচলে এসে কাশী মিশ্রের ঘরের বাইরে কাশী মিশ্রের কাছে বলে, প্রভু কৃপা করি কি দর্শন দেবে না আমারে? প্রভু কি কৃপা করে আমায় দর্শন দেবে না? আমি যে অপরাধী, দুষ্ট পামর, হীন জাতির জন্মময়ী, নিন্দ মোর কলেবর। আবার রাজৈশ্বর্যহীন কর্মময়ী, কতি কত কর। কতদিন রাজৈশ্বর্যের হীন কর্ম করে গেছে,
আমাকে কি গৌরাঙ্গ কৃপা করবেন? যখন কাশী মিশ্রের অঙ্গনে গিয়ে উপস্থিত হয়েছেন, শ্রী গৌরাঙ্গ আমার দর্শন করেছেন, রঘুনাথ এসেছেন, তাই গৌরহরি বলছেন, দেখো দেখো স্বরূপ, আমার রঘুনাথ এসেছে। আরে এত বড় যার রাজ ঐশ্বর্য, সে রাজ ঐশ্বর্য ছেড়ে আমার এই কাশী মিশ্রের অঙ্গনে আমার চরণের নিচে এসেছে, এটা কি এর যোগ্য হয়? রঘুনাথ ভাবছে, তাহলে কি এবারও গৌরহরি কৃপা করবে না? ও প্রভু, আমি তো রাজবিলাস ভোগে থাকতে আসিনি, আমি তো তোমার চরণের দাস হতে এসেছি প্রভু। তুমি যা দেবে তাই গ্রহণ করব, তুমি যা বলবে তাই করব, কিন্তু কৃপা করে তোমার চরণে একটু স্থান দিন। সত্যি বলছি প্রভু, আমার মনে কোনো ঐশ্বর্য জ্ঞান নেই, সব ছেড়ে তোমার কাছে এসেছি। বলে, ইন্দ্রসম ঐশ্বর্য ছাড়া যায়? বলে, সত্যি বলছি, সব ছেড়ে এসেছি প্রভু। ঐশ্বর্যের মতন, অপ্সরার মতন পত্নী, তাকে কি ভোলা যায়? বললে, তাতে কখনো মনি দিইনি, আমার নয়নেতে শুধুই তুমি। দুনয়ন মুদিয়া রহে অন্তরে গৌরাঙ্গ হেরে। দুই নয়ন মুদিয়া অন্তরে গৌরাঙ্গ দর্শন করে। আজ দুনয়ন খুলিয়াও গৌরাঙ্গকে দর্শন করছেন। প্রভু, আমার কিছু নাই। মহাপ্রভু স্বরূপকে বললেন, স্বরূপ, আজ থেকে রঘুনাথের দায়িত্ব তোমার। এর যে এত ভক্তি আস্বাদনের জন্য ছুটে ছুটে এসেছে, এর যে অন্তরে এত ভক্তি প্রেম আস্বাদনের বাঞ্ছা, তুমি এক কাজ করো, তুমি রঘুনাথকে যথাযোগ্য শিক্ষা দাও। রঘুনাথ, আজ হইতে তোমাকে আমি স্বরূপের করে নিবেদন করলাম। স্বরূপ তার গৃহে নিয়ে গেলেন। ভজন, বাঞ্ছা, সিদ্ধি, কল্প, বৃদ্ধি আদি সব শেখাচ্ছেন। তারপরে আবার মহাপ্রসাদ আস্বাদন করাচ্ছেন। দুদিন আস্বাদন করেছেন। করার পরে রঘুনাথ বলছেন, এমন মহাপ্রসাদ যদি আস্বাদন হয়, তাহলে কি গৌরচরণে অনুরাগ জন্মে? উত্তম আহার নহে ভক্তির অনুকূল। যারা উত্তম আহার করে সররস আদি দিয়ে, বলেন, তাদের শরীর বা মন ভক্তির অনুকূল থাকে না। উত্তম আহার করলে হবে না, নিকৃষ্ট আহার করতে হবে। তাই বললেন, এই প্রসাদ জগন্নাথের অবহেলা করা যাবে না। কণিকা মাত্র সেবা করে, আর সাধুর ধর্ম যেচে যেচে চেয়ে নগরে মেঙে মেঙে খেয়ে বেড়ায়। জগন্নাথের সিংহদ্বারে গিয়ে বসে থেকে মাধুগিরি করে, যে যা দেয় তাই দিয়ে দিন কাটায়। আর স্বরূপের দেওয়া প্রসাদের শুধু কণিকা মাত্র প্রসাদের সম্মানার্থে গ্রহণ করেন। প্রভু একদিন এসে বলছেন, স্বরূপ, রঘুনাথের কি খবর? রাজার ছেলে বলে কথা, ভজন করতে পারছে? করছে প্রভু। শরীর ঠিক আছে তো? আছে প্রভু। প্রসাদ পায় না? প্রভু, প্রসাদ পায় না? তাহলে কি পায়? বললে, কণিকা মাত্র সে প্রসাদ গ্রহণ করে, আর সিংহদ্বারে গিয়ে ভিক্ষা মেঙে খায় রাজার ছেলে রঘুনাথ। যে যায় তার চরণে অযাচিত ভাবে পাতা বেছে পড়ে রয়। যে করুণা করে যা দেয় তাতেই তার জীবন চলে। রাজার ছেলে ভিক্ষা করছে। উত্তম, উত্তম স্বরূপ, উত্তম। এই তো বৈরাগ্যীর স্বভাব। নগরে মাঙিয়া খায়, মুখে কৃষ্ণ গুণ গায়, এটাই তো কর্ম তার। হ্যাঁ প্রভু, অনন্য কৃষ্ণ নাম গায় আর নগরে মেঙে মেঙে খায়। বাহ, হবে, করুণা হবে। এই তো স্বভাব এসেছে, এই তো স্বভাব এসেছে বৈরাগ্যের। অবশ্য কৃষ্ণ কৃপা করিবে ইহারে। পরক্ষণে চিন্তা করলেন, আচ্ছা, কিন্তু যখন ভিক্ষা করবে তখন যে মনের মধ্যে আশা জন্মাবে কিছু প্রাপ্তির, কিন্তু এই আশা, এই মাধুগিরির আশাটা যদি অন্তরে থাকে, তাহলে যে নিষ্কাম ভক্তি হবে না। কোন হয়তো যজমান যাবে, মনের মধ্যে আশা হবে ইনি হয়তো কিছু দেবেন। এই আশা যখন অন্তরে চিন্তা হবে, তখন যে ভজন হবে না,
তুমি যাও গিয়ে নিষেধ করে দাও রঘুনাথকে, ও যেন আর নগরে মেঙে না খায়। রঘুনাথকে গিয়ে স্বরূপ বললেন, রঘুনাথ, মহাপ্রভু বলেছে তোমার আর মাধুগিরি করা হবে না, তোমার আর মাধুগিরি করা চলবে না। মাধুগিরি হবে না, তাহলে কি পাবো? বলে তা বলতে পারবো না, কিন্তু নগরে লোকের কাছ থেকে চেয়ে মেঙে তোমার আর খাওয়া হবে না। তাহলে আমার দিন চলবে কিভাবে প্রভু? হত জ্ঞান রাজার ছেলে, কি করবেন বুঝতে পারলেন না। একদিন দর্শন করলেন জগন্নাথ মন্দিরের দক্ষিণ পাশে জগন্নাথের যে ভোগ লাগানো অন্নগুলো হয়, সেটি 2-3 দিন হয়ে যখন তাতে অম্লতা চলে আসে, টক হয়ে যায়, তখন সেগুলোকে ফেলে দেওয়া হয়। যেটা যখন আর আনন্দে বাজারে বিক্রি করা যায় না সেই প্রসাদ, তখন সেটাকে ফেলে দেওয়া হয়। সেই ফেলে দেওয়া প্রসাদগুলো গরু ষাঁড় আদি এসে ভক্ষণ করে, ভগবানের প্রসাদ পায় তারা। রঘুনাথ ভাবছেন এই প্রসাদে তো কারো অধিকার নাই, এটা তো ফেলে দেওয়া, কারো কাছে তো চাওয়ার মতন অপরাধ আমার আর হবে না, তাই ওই ফেলে দেওয়া প্রসাদ। কিন্তু আগে নেই না কেন? ওই গোবৎসরা প্রসাদ আস্বাদন করছে, আমি যদি আগে নিই তাদের প্রসাদ আস্বাদনে ব্যাঘাত ঘটে যাবে। যখন গোবৎসরা সমস্ত প্রসাদ আস্বাদন করে চলে যায়, তারপরে নর্দমা থেকে সেই পচা গলা অন্নটাকে তুলে নেয়, নিয়ে কাপড়ে করে জল দিয়ে ভালো করে ধুয়ে 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 সেই অন্নের মধ্যে যে শক্ত শক্ত দানা স্বরূপ একটু চালের মতন দানাটাকে, সেইটাকে ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে একটু লবণ মাখিয়ে দিয়ে গৌরহরিকে স্মরণ করে তারপরে সেটা আস্বাদন করে। স্বরূপ ভাবছে রঘুনাথ কি খায়, খবর নেওয়া হয় না, একদিন একটু যাই তো। একদিন রাত্রিকালে রঘুনাথের ঘরে এসেছেন, এসে দেখছেন রঘুনাথ ওই জগন্নাথের ফেলে দেওয়া প্রসাদ, সেটাকে ধুয়ে তাতে লবণ মিশ্রণ করে আস্বাদন করছেন। স্বরূপ দামোদর অঞ্জলি পেতে বলছেন, ওই প্রসাদ কি আমি পাবো না? সররসের আস্বাদন প্রসাদ তো অনেক ভোগ করেছি, কিন্তু এই নিষ্কিঞ্চন প্রসাদ কি আমি পাবো না? অঞ্জলি পেতেছেন রঘুনাথের সম্মুখে গিয়ে, এক মুষ্টি লইয়া তার দিল করে তুলি, এক মুষ্টি তুলে স্বরূপকে দিয়েছে। আস্বাদন করেছেন স্বরূপ, আস্বাদন করে গিয়ে মহাপ্রভুকে বলেছেন, প্রভু, রাজার ছেলে রঘুনাথ 3 দিনের বাসি পচা অন্ন যখন ফেলে দেওয়া হয়, সেটাকে তুলে ধুয়ে ধুয়ে ঘরে নিয়ে গিয়ে লবণ মিশ্রণ করে তোমাকে স্মরণ করে খায়। গৌরহরি বলেন, আমাকে স্মরণ করে খায়, তাহলে তো আমাকে যেতে হবে। মহাপ্রভু আর লোভ সামলাতে পারলেন না, ছুটে চলে গেলেন রঘুনাথের কাছে, গিয়ে বললেন, রঘুনাথ, দাও দাও সেই অমৃত আস্বাদন করাহো মোরে। হাত পেতেছেন। রঘুনাথ বলে, মুই কাঙাল, কি দিমু তোমারে? আমি তো কাঙাল, আমি কি দেব? বলে, যেই অমৃত মহাপ্রসাদ আস্বাদন করো তুমি, যেই অমৃত মহাপ্রসাদ তুমি আস্বাদন করো, তাহার কণিকা দেহ আস্বাদন করি আমি। তাই দাও, সেটা যেন আমি আস্বাদন করতে পারি। রঘুনাথ, আমাকে দাও। প্রসাদ ফেলে দেওয়া, পচে যাওয়া, গলে যাওয়া অন্ন কোনো ভগবান খায়? বলে, আমাদের গৌরাঙ্গ খাই গো। রঘুনাথের থেকে চেয়ে নিয়ে প্রাণ ভরে আস্বাদন করে বললেন, অনেক ভোগ খেয়েছি রঘুনাথ, এমন স্বাদ ত্রিভুবনে পাইনি। অনেক রাজার ঘরে খেয়েছি, অনেক ভক্তের ঘরে খেয়েছি, অনেক বৈষ্ণব ঘরে, অনেক সাধুর ঘরে, অনেক ঋষিমুনি খাইয়েছে কত, তোমা হেন স্বাদ কভু না মিলে কখনো। কিন্তু তোমার এমন স্বাদ, তোমার স্পর্শে এই যে অমৃতের আস্বাদন। স্বরূপ, কৃপা করো হারে।
প্রভু নিজের সেবা করা গিরিরাজকে রঘুনাথকে দান করে দিলেন। স্বরূপ তার গুঞ্জামালা রঘুনাথকে দিয়ে দিলেন, না ওই গুঞ্জামালা পরে পরে স্মরণ করো। সাক্ষাৎ প্রভুর সেবিত গিরিরাজ রঘুনাথকে দান করলেন। অহোভাগ্য তার, যাকে স্বয়ং মহাপ্রভু সেবা করেছেন। শাস্ত্রে বললেন সহস্র শালগ্রামের শিলার সমান এক খণ্ড গিরিরাজ। বৈদিক শাস্ত্রতে শালগ্রামের শিলার অধিকার শুধু ব্রাহ্মণদের রয়েছে, তাই গৌরহরি কৃপা করে বললেন সহস্র শালগ্রামের শিলা সমান হলো এক খণ্ড গিরিরাজ, যা সবাই সেবা করতে পারবেন। তাই সেই গিরিরাজ দিলেন, তারপরে তুলে গুঞ্জামালা দান করলেন। গুঞ্জামালা গিরিরাজ যখন তাকে দান করেছেন, রঘুনাথ বুঝলেন ও গিরিরাজ দিয়েছেন, মানে প্রভু আমাকে আর এখানে রাখতে চান না। স্বরূপ বললেন গিরিরাজ মানে তোমাকে হয়তো গোবর্ধন যাওয়ার, বৃন্দাবনে যাওয়ার নির্দেশ হয়েছে, প্রভু আদেশ হয়েছে। তাই সেই গিরিরাজকে বুকে ধরে নিয়ে রঘুনাথ চলে গেলেন বৃন্দাবনে। গোবর্ধনের তটে তটে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গৌরাঙ্গ বলে কতকাল কাটালেন সেইখানে। আনন্দে কেলি করি প্রভু করেন সংকীর্তন, দুঃখ নাহি ফেরেশতার বিদীর্ণ হৃদয়। কিন্তু বৃন্দাবনে মন বসে না, গৌরকে ছেড়ে এসে লীলা চলে। এদিকে পথে যেতে যেতে নানা জল আদি গ্রহণ করে তার শরীরটাতে কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে। গলিত পচা কুষ্ঠ রোগ হয়েছে শরীরে, সর্বাঙ্গে জ্বালা, সহ্য করা যায় না। ভাবলেন গৌর বিহনে আর থাকি কি করে, তার থেকে বরং লীলাচলে চলে যাব। গোবর্ধনের তটে বসে বসে ভাবছেন। এমন সময় দুই ভাই এসে দাঁড়িয়েছেন তার পশ্চাতে। কে? রূপ আর সনাতন। রঘুনাথ চিন্তা করছেন গৌরহরির কাছে যাব, কিন্তু আমার যে সর্বাঙ্গে কুষ্ঠ হয়েছেন, যদি কৃপা করে গৌর আমাকে আলিঙ্গন দিতে আসে, আমার এই পচা গলা কুষ্ঠ যে তার অঙ্গে লেগে যাবে। যে অঙ্গে সবাই অগুরু চন্দন পুষ্পর গন্ধ আদি জড়িয়ে দেয়, সেই গন্ধ আর আমার এই পচা গলা, এটা তো অপরাধ। এর থেকে বরং আমার প্রাণ ত্যাগ করাই ভালো। রথযাত্রায় যেই দিন জগন্নাথ হইবেন বাহির, তার রথাগ্রে এই প্রাণ ধরিব স্থির। যখন জগন্নাথের রথযাত্রায় জগন্নাথ দেব সাক্ষাৎ পুরুষোত্তম মন্দির থেকে বেরিয়ে আসবেন আর আমার গৌরহরি নৃত্য করবেন, আমি প্রাণ ভরে দুই কৃষ্ণকে একসঙ্গে দেখিব। আর পরম পুরুষার্থ গৌরাঙ্গের সেই রথ, তার নিচে প্রাণ করিলে পরে সে তো আমার পরম পুরুষার্থ লাভ হবে। পরম পুরুষের রথের তলায় যদি প্রাণ ত্যাগ করতে পারি, এ পরম পুরুষার্থ আমার হবে। তাই অন্তরে ভাবলেন এ প্রাণ আর রাখবো না, এই প্রাণটা আমি জগন্নাথের রথের চাকার নিচে দিয়ে দেব। এমন সময় দুইজন রূপ আর সনাতন এসে তাকে পশ্চাৎ থেকে এসে ধরেছে। রঘুনাথ, একই সিদ্ধান্ত লহ আপন হৃদয়ে। আত্মহত্যা আত্মহননে কৃষ্ণ প্রাপ্তি নহে। নিজেকে মেরে ফেললে পরে কখনো কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় না। ভক্তিতে কৃষ্ণ মেলে সর্বশাস্ত্রে কয়, ভক্তির দ্বারা কৃষ্ণ পাওয়া যায়, প্রাণ ত্যাগ করলে কৃষ্ণ নয়। আমিও তো ভেবেছিলাম একবার, সনাতন গোস্বামী বলছে আমিও একবার ভেবেছিলাম আমি প্রাণ ত্যাগ করব। সেই জন্য চলে গেছিলাম লীলাচলে, স্থান নিয়েছিলাম হরিদাসের কুঠিরে। ভেবেছিলাম প্রভুকে দর্শন করে প্রাণ ত্যাগ করব, কিন্তু প্রভু বললেন সনাতন, প্রাণ ত্যাগে কৃষ্ণ প্রাপ্তি নয়, যথাযথ ভক্তি ভঞ্জ ইহাতে কৃষ্ণ মিলে তাহা সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্রে বললে যথাযোগ্যভাবে কৃষ্ণের ভজন করো, ভক্তি করো, তাতে কৃষ্ণ মিলে। এইভাবে কৃষ্ণ পাওয়া যায় না।
ভক্তিকে আস্বাদন করো। তাই জন্য সনাতন প্রাণ থেকে সিদ্ধান্তকে প্রভু ছেড়িয়ে দিলেন, তাকেই সিদ্ধান্ত দিয়েছিলেন। সনাতন বললেন, আমি তো নীচ, পামর, নিচু জাতি, অধম, নিকৃষ্ট কর্ম করেছি, আমি কি ভক্তির অধিকারী? নিজ জাতি নহে ভক্তির অযোগ্য, বা উচ্চ জাতিও নহে ভক্তির যোগ্য। আসল কি জানো সনাতন? যে জন কৃষ্ণ ভজে সেই জগতে তো ধন্য। কিবা শূদ্র, কিবা বিপ্র, কিবা পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হয় সবাই সমান অধিকারী। কৃষ্ণ ভজনে তো সবার সমান অধিকার, এখানে কোনো ভেদাভেদ জ্ঞান নেই, সবাই কৃষ্ণ লাভ করতে পারে। কৃষ্ণ ভক্তি প্রাপ্তিতে সবার সমান অধিকার। তাই বললেন, ছাড়ো কুবুদ্ধি সংশয় চিন্তন। সনাতনকে উপদেশটা দিয়েছিলেন যে কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাইবে তুমি কৃষ্ণ প্রেমধন। এ কুবুদ্ধি ছাড়ো, ছেড়ে দিয়ে একটু শ্রবণ কীর্তন করো, তাহলে দেখবে অচিরাতে কৃষ্ণ প্রেম লাভ করবে, অচিরাতে পাইবে তুমি কৃষ্ণ প্রেমধন। এটা জেনে রেখো, কৃষ্ণকে যে প্রাণ দিয়ে ভজে কৃষ্ণ তার। রঘুনাথ, তুমি নিজেকে অযোগ্য ভেবো না। নিজ জাতি নহে ভজনে অযোগ্য, উচ্চবর্ণ বিপ্র নহে ভজনের যোগ্য। উচ্চবর্ণ বিপ্র ভাবছ ভজনের যোগ্য? না না না, তা না। ভজনের যোগ্য কে? বলে শূদ্রই হোক না কেন, তার অন্তরে যদি ভক্তি থাকে তাহলে সেই কৃষ্ণকে পেতে পারে। রঘুনাথ, তুমি এই প্রাণ ত্যাগের বাসনাকে ত্যাগ করো। এসো, আমরা রাধা কুণ্ডে বসে বসে রাজ ও রাজেশ্বরী আমাদের গৌরীর দেখানো পথে আমরা গোবিন্দের ভজনা করি, গৌরহরির দেখানো পথকে আস্বাদন করি, আশ্রয় করি। তাই রঘুনাথ দাস গোস্বামী পাদ সঙ্গে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী চলে গেলেন সে রাধাকুণ্ডের তটে। আজও রাধাকুণ্ডের তটে দাস গোস্বামী পাদের সেই সমাধিস্থল, যার তটে বসে বসে প্রাণ ভরে গৌরহরি আমার এই রঘুনাথ দাসকে কৃপা করেছিল। যেখানে বসে বসে রাজার ছেলে রঘুনাথ ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা হয়ে হা কৃষ্ণ হা রাধে বলে বলে ডেকেছিল, সেই দিব্যস্থান রাধাকুণ্ড তটভূমি। কিছু নেই, জীর্ণ শীর্ণ অবস্থায় বসে বসে উত্তপ্ত রোদের মধ্যে কত কষ্ট পায়। কেমন ভজন করে জানো? 7.5 প্রহর করে ভজন কীর্তন, মাত্র অর্ধ প্রহর করেন বিশ্রাম গণ। 8 প্রহরে দিন রাত্রি হয়, তার মধ্যে 7.5 প্রহর ভজন করে, আর মাত্র অর্ধেক প্রহর মানে 4 দণ্ডকাল বিশ্রাম করে। বিশ্রাম কি করে? ঘুমের মধ্যেও তো সে রাধা কৃষ্ণই সেবা করে। জাগরণে করে ভজন কীর্তন, শয়নে করে নিবৃত্ত নিকুঞ্জের সেবন। ওই যে 4 দণ্ডকাল চোখটা বন্ধ করেন, তখন নিকুঞ্জের নিবৃত্ত সেবা করেন তারা প্রাণ ভরে, আর বাকি 7.5 প্রহর ধরে ভজন কীর্তনে লীন হয়ে থাকে। এত প্রাণ ঢালা সেবা তাদের, এত প্রাণ ভরা সেবা তাদেরকে দিয়েছেন প্রভু। পারবো আমরা? আমাদের কাছে তো শাস্ত্রে বললেন আহার নিদ্রা ভয় মৈথুন, এই তো আমাদের মূল কাজ। আহার যেন ঠিকঠাক পাই, নিদ্রা যেন ঠিকঠাক হয়, ভয় মৈথুন এগুলো যেন ঠিকঠাক থাকে, এই জীবের 4 কার্য মনুষ্যের। কিন্তু দাস গোস্বামী পাদ ভজনা করেছেন, সব গোস্বামী গণেরই ভজন এইরকম। 7.5 প্রহর করে ভজন কীর্তন, 4 দণ্ড শেষ প্রহর করেন বিশ্রাম।
আজও ব্রজের নিষ্কিঞ্চন ভক্ত মহাজনরা এইভাবেই ভজন করছে। প্রথম দিবসে একজনের নাম বলেছিলাম, পূজ্যপাদ শ্রী বিনোদ বাবা। রাত্রি 1টার পরে বিশ্রামে যায়, 3টের আগে স্নান করে ভজনের আসনে বসে পড়েন। চিন্তা করুন কতটুকু বিশ্রাম করে। রাত 1টার পরে বিশ্রামে যায়, আবার 3টের আগেই ভজনের আসনে বসে পড়েন। এই তো উত্তম জীবন গতি, ইহাতে নিষ্ঠা যার। এইভাবে ভজন করছেন। উত্তপ্ত রৌদ্রের মধ্যে বসে বসে রাজার ছেলে রঘুনাথ রাধা রাধা নাম গাইছে, হা গৌর প্রাণ গৌর বলে ডাকছেন। আচ্ছা, এই ব্রজভূমি যে বিনোদিনী রাসেশ্বরীর নবকিশোরীর নিত্য ধাম, এখানে কেউ যদি কষ্ট পায়, আমাদের ব্রজেশ্বরী যে স্মরণ করতে পারেন না। ছিলেন নিভৃত নিকুঞ্জে সখী পরিবেষ্টিত হয়ে, ছুটে এলেন রাসেশ্বরী। নিজের মাথার ওড়নি সরিয়ে এনে রঘুনাথ দাস গোস্বামী পাদের মাথায় উপরে ধরলেন। আমার ভক্ত যে উত্তপ্ত রৌদ্রুতে কষ্ট পাচ্ছে, নিজের মাথার ওড়নির আবরণ নিয়ে এসে রঘুনাথ দাসের মাথায় ধরলেন। আমার ভক্তের যে কষ্ট, প্রাণ ভরে সেবা করলেন তাদের। এইভাবে রঘুনাথ বসি তাহারই, নিভৃতে তাহার সেবন কত পূজ্য হয়। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী সেবা গ্রহণ করলেন। লীলাচলে উড়িয়া গৌরিয়াবাসী যত ভক্তদের মিলন, ভক্তদেরকে বলেছিলেন প্রত্যেক বছর এসো তোমরা রথযাত্রা দর্শনে। তাই সব ভক্তরা প্রত্যেক বছর রথের আগে আসেন। সঙ্গে আসছেন রাঘব পণ্ডিত, তার ঝালি সাজায় নিয়ে। দয়মন্তী তাহার ভগিনী সারা বছর ধরে অনেক প্রস্তুত করেন ভোগ্যদ্রব্য, শত শত প্রকারের লাড্ডু, নাড়ু, শুকুতা, আচার, ব্যঞ্জন আদি সব প্রস্তুত করে দেন। তাতে আবার কর্পূর মিশ্রণ করিয়ে দেন, যেন তাহার মধ্যে যে এক স্বচ্ছতা, শুভ্রতা, তা যেন বজায় থাকে, তা যেন সেবার যোগ্য থাকে। দয়মন্তী গৌরকে নিজের প্রাণ বাৎসল্য রসে প্রাণ সন্তান রূপে ভালোবাসে। তাই তার জন্য বহুবিধ দ্রব্য সাজিয়ে রাঘব পণ্ডিতের হাতে সমর্পণ করেন, যেন এই দ্রব্য নিয়ে গিয়ে রাঘব পণ্ডিত আমার গৌরকে দেয়। এই দ্রব্য গৌর হরি আমাদের সারা বছর ধরে সেবা করে।